আসসালামু আলাইকুম। ফাহমিদাস লিটল কিচেন অ্যান্ড ব্লগসে আপনাদের সবাইকে স্বাগতম। আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। সকাল সকাল সব কাজ শেষ করে নিচ্ছি। এরপর বাকি কাজগুলো করে নিব। আর সকাল সকাল এই কাজগুলো করে নিলে আসলে খুব বেশি রিফ্রেশিং লাগে। ঘুম থেকে উঠেই প্রধান কাজ থাকে আমার বেডটা ক্লিন করা আর ঘর ঝাড়ু দেয়া। আর দেখেন আমার ঘরে মনে হচ্ছে ডাকাত পড়েছে। ছোট বাচ্চা থাকলে যা হয় আর কি, পুরো ঘরটার এমন অবস্থা করে কাগজ টাগজ দিয়ে। মানে আসলে খুবই কষ্ট লাগে। আমার মতো মনে হয় মোটামুটি সবার ঘরে একই অবস্থা। আর এই যে দেখেন আমার দাদুর হাতের সেলাই। আমার বাসার প্রত্যেকটা কাঁথাই আমার দাদুর দেয়া। তো যতবারই দেখি মনে হয় যে আমার দাদু আমার পাশেই আছে। হয় না যে অনেকের শখ থাকে এক একটা, আমার দাদুর শখ ছিল কাঁথা সেলাই করা। সে মনে হয় মৃত্যুর আগ দিন পর্যন্ত এরকম কাঁথা সেলাই করে গেছে। আমি কথার কথা বলছি। মানে তার সেলাই এত বেশি পছন্দ ছিল আর কি। আর মাশাআল্লাহ তার চোখের পাওয়ার এত ভালো ছিল যে সে উইদাউট চশমাই অনেক কাজ করতে পারতো। ইভেন কি কোরআন শরীফটাও পড়তে পারতো খুব ভালো মতন। তো যাই হোক, মোটামুটি সব কাজ শেষ করে আমি আজকে রান্নায় চলে আসছি। আর দুপুরবেলায় রান্না করব আজকে, আমাদের ওদিকে বলে বেলে শাক বা বাইলা শাক, আবার অন্য জায়গায় বলে বৈত্যা শাক বা বেতে শাক। তো যাই হোক, এই বাইলা শাকটা আজকে রান্না করব। তো প্রথমে সিদ্ধ করে নিচ্ছি, অ্যাজ ইউজুয়াল যেরকম রান্না করে শাক ওরকমই, নাথিং স্পেশাল। তো আমার খুব পছন্দের একটা শাক বাইলা শাক। আগে যখন মানে গ্রামে দাদুর কাছে থাকতাম তখন এই টাইমটায়, শীতের সিজনটায় বাইলা শাক তুলে নিয়ে আসতাম ক্ষেত থেকে। তো এটা ভাজি করতাম, কী যে মজা লাগতো, ওইটা আরও বেশি মজা লাগতো। আমরা একদম জাস্ট ওই নরম যে পাতাটা ওটা নিয়ে আসতাম ছিঁড়ে। তো অনেকে শিম টিম দিয়ে খায় অনেক এলাকায়, বাট আমাদের ওদিকে শিম ছাড়াই খায়। তো ইনশাল্লাহ নেক্সট কখনো ট্রাই করলে শিম দিয়ে খেতে পারবো। তা আমি চিংড়ি মাছ দিয়ে একটু ভেজে নিচ্ছি মরিচ পেঁয়াজ বেশি করে দিয়ে। আর পেঁয়াজের বাবা যে দাম, বেশি করে দেওয়াও যায় না। শাকে আবার একটু পেঁয়াজ কাঁচামরিচ দিলে বেশি টেস্ট লাগে। তো যেহেতু আমি চিংড়ি মাছ দিয়েছি, তাই পেঁয়াজের পরিমাণটা অল্প দিলেও মজা লাগবে। তো সেই ভাবনা থেকে পেঁয়াজটা একটু কমই দিয়েছি। এরপর ভাজি করে নিচ্ছি। দুপুরবেলা রান্না ঝটপট করে নিলেই আমার বেশি ভালো লাগে। সকাল সকাল সব কাজ হয়ে গেলে দেখা যায় যে সারাদিন মোটামুটি ফ্রি থাকা যায়, অন্যান্য কাজ করা যায়। তো আরেকটা তরকারি রান্না করছি লাউ দিয়ে রুই মাছের ঝোল, পাতলা ঝোল। ওইটা করে নিচ্ছি। এটা তো আমি বহুবার রেসিপি আকারে শেয়ার করেছি, বহুবার। তো আমাদের তো প্রধান খাদ্য ফুরানি দিয়ে মাছের ঝোল। আমাদের বাসায় সবার অনেক বেশি পছন্দের এই তরকারিটা। পেটও ভালো থাকে, মনও ভালো থাকে। আর আসছে তো গরমে, এই তরকারিটা আমার বাসায় সপ্তাহে 5 দিন থাকবেই, যে কোনো মাছের পাতলা ঝোল। যেহেতু আমরা গোপালগঞ্জের মানুষ, তো আমাদের এই ঝোলটা বেশিরভাগ সময় খেতে হয় বা ভালো লাগে খেতে। আপনারা সাধারণত দেখেছেন যে আমি মাছ ভেজেই রান্না করি, কিন্তু এই যে মাছটা আমি আজকে কষিয়ে রান্না করব। কারণ দেখা যায় যে যে মাছগুলো অনেক বেশি তেল থাকে, ওই মাছগুলো যদি আপনি কষিয়ে রান্না করেন খেতে খুবই স্বাদ লাগে। যদিও আমি ভাজা মাছ ছাড়া খেতে পছন্দ করি না, তবে 2-1টা এক্সেপশনাল মাছ তো থাকেই যেগুলো কিনা আপনি কষিয়ে রান্না করলেও খেতে খুব স্বাদ লাগবে। তো এই মাছটা ওই কাতারেই পড়ে। তো দেখা যায় যে আমরা যেহেতু ছোট পরিবার, একটা মাছ আনলে বেশ অনেক দিন থেকে যায়। তো সেই ক্ষেত্রে হয় কি, যখন লং লাস্টিং হয় মাছগুলা স্বাদ হারায় ধীরে ধীরে। তো সেই ক্ষেত্রে আমি বিশেষ করে মাছটা তখন ভেজে দেই। তো এখন যেহেতু বাসায় মানুষজন বেশি আছে, দেখা যায় যে একটা মাছ আনলে খুব বেশি লং লাস্টিং করে না। মানে যেটা টাইমেরটা টাইমেই খাওয়া হয়ে যায়। তো বেশি দিন যেহেতু স্টে করে না, তো এই মাছগুলো কষিয়ে রান্না করলে খুব বেশি সমস্যা হয় না। মানে ফ্রিজে তো লং লাস্টিং থাকছে না, তাই জন্য এখন কষিয়ে দেয়া। তো যাই হোক, মাঝে মাঝে কষিয়ে রান্না করলেও খেতে স্বাদ লাগে, এই আর কি। এটাই বলার কারণ। তো অনেক দিন পরে লাউ রান্না করছি। লাউর যে দাম ভাই, মানে হাতে দেওয়া যায় না। 80 টাকা 100 টাকার নিচে কোনো ভালো লাউই পাওয়া যায় না।
আর কেন জানি আমার কাছে মনে হয় যে শীতের সিজন ছাড়া যে লাউগুলো পাওয়া যায় ওই লাউগুলোতে স্বাদ বেশি লাগে, আমার কাছে এটা মনে হয়। এখনকার একটা লাউ আমার কাছে মনে হয় না যে সুইটেবল তরকারি রান্নার জন্য, মানে একদম শুটকা মোটকা এরকম আর কি। তো যাই হোক, লাউ থেকে পানি ঝরিয়েছে আর হচ্ছে আমি কিছুটা পানি অ্যাড করেছি ঝোলের জন্য। এরপর একটু জাল হয়ে গেলে, লাউ সিদ্ধ হয়ে গেলে আর কি, কষিয়ে রাখা মাছ, তারপর ওই যে প্রথমে আমি যেই মশলাটা করে রেখেছিলাম না, ওইটা হচ্ছে বেটে সব কিছু মিলে একসাথে দিয়ে দিয়েছি। একটু জাল করে নেওয়া হয়ে গেলেই তারপর ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিলে তরকারিটা রান্না হয়ে যাবে। এই তো রান্না শেষ। পাতলা ঝোল, লাউ দিয়ে রুই মাছের পাতলা ঝোল। আপনারা যদি এরকম খেয়ে থাকেন একটু আমাকে জানাবেন যে আপনাদের কাছে কেমন লাগে, বা আপনারা কীরকম খান আর কি এই মাছের তরকারিটা রান্না করে। তো দেখতেই পেয়েছেন আমি কিভাবে রান্নাটা করে নিয়েছি। দেখতে দেখতে আমার রান্নাটাও হয়ে গেছে, আর প্রচণ্ড পরিমাণ নয়েজ আসতেছে বাইরে থেকে, প্লিজ একটু ইগনোর করবেন। আর এখানে হচ্ছে বিকালের নাস্তার জন্য আমি কিছু বাদাম ভেজে নিচ্ছি। দেখা যাচ্ছে আলসামির জন্য এই বাদামগুলো রয়েই গেছে অনেক দিন ধরে। একটু ভেজে রাখলে বেশি করে দেখা যায় যে বিকালে বা অন্য টাইমে হালকা খিদায় আমি খেয়ে নিতে পারবো। আর বাদামটা খাওয়া ভালো, হার্টের জন্য ভালো। আপনি আজে বাজে স্ন্যাক্স না খেয়ে আমরা এরকম হেলদি স্ন্যাক্স খেতে পারি। যদিও বলার কথা বলি, বাট ওই সামনে যখন আসে তখন আর জিহ্বাকে কন্ট্রোল করা যায় না, যেটি সত্যি কথা। আমরা সবাই জানি যে বাহিরের ভাজাভুজি খেলে মানে শরীরটা খারাপ হয়, কতটা হার্মফুল। আমরা সবাই সব কিছুই জেনে বুঝেই ক্ষতি করি নিজেদের, তাই না? আসেন আমরা সবাই মিলে হেলদি নাস্তা করার চেষ্টা করি। সকালবেলা আমি চেষ্টা করি খুব হালকা টাইপের খাবার খাওয়ার। ইনশাল্লাহ ধীরে ধীরে সব কিছুই চেঞ্জ করব। আর এই যে আমার ছেলেকে হচ্ছে একটু বিকালে নাস্তায় দিয়ে দিয়েছিলাম হচ্ছে কেক। এই তো এই পর্যন্ত আজকের ভিডিওটা, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।